ক্ষমা করবেন মহারাজ, কর দেওয়ার মতো মুদ্রা নেই আমাদের কাছে, তাই আমাদের হাতে তৈরি করা সমস্ত জিনিসপত্র আমরা আপনার হাতে তুলে দিচ্ছি। এখন এই বস্তুগুলি আমার, আর আমি এগুলি বেচতে চাই। বলুন, কি মূল্য দেবেন আপনি এগুলোর? মহারাজ, যেটা আপনার জিনিস সেটা অমূল্য, আর এই বস্তুর বদলে আমাদের সর্বস্ব আমরা দিতে পারি। কিন্তু কিছুক্ষণ আগেই আপনি এগুলোর জন্য 10 মুদ্রা দিতেও রাজি ছিলেন না। সেটা তো এই জন্য প্রভু, কারণ এই বস্তুগুলো ওনাদের ছিল। কিন্তু এখন এই বস্তু আপনার, এটা আদরণীয়, পূজনীয়। অদ্ভুত! যার ওপর আমার অধিকার, সেই নির্জীব বস্তুগুলোকে অমূল্য ভাবেন আপনি। আর যাদের আমার ওপর অধিকার রয়েছে, এই জীবিত মহিলারা, তাদের আপনি অপমান করেছেন। হয়তো এদের পরিবার এদের ত্যাগ করেছে, কিন্তু এদের রাজা রাম এদের ত্যাগ করেনি। এরা আমার প্রজা, আমার সন্তানের মতো, আমার অংশ। এদের অপমান করতে একটুও লজ্জা করল না আপনার? প্রথমে আপনারা এদের বহিষ্কার করেছেন, আর আজ আপনারা এদের বেঁচে থাকার অধিকারটাও কেড়ে নিতে চাইছেন। যারা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চাইছেন, তাদের আপনারা শেষ করে দিতে চান। একজন মা যে নিজের সন্তানের জন্য আপনাদের কাছে দয়া প্রত্যাশা করছে,